রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কিন্তু যতটা পারবে খাবার দাবার খুব বুঝে শুনে খেও বন্ধুরা। কেউ কিন্তু বেশি রিচ খাবার খেও না, যতটা পারবে হালকা পাতলা খাবারই খেও কিন্তু। তো বন্ধুরা, আজকে হচ্ছে সানডে। তো সানডে সকালবেলায় আমি এই ব্লগটা শুরু করছি। তা সকাল বলতে এখন কিন্তু ঘড়িতে প্রায় 10:30 খানিক বাজে। তো সকাল থেকে ছেলেদের পড়াচ্ছিলাম, তো রান্নাটা করতে একটু দেরি হয়ে গেছে। কিছু রান্না শাশুড়ি মা করে নিয়েছিল, আর এখন আমি চিকেন স্টিউটা বানিয়ে ফেলবো। তো তোমরা দেখতে পেলে আমি এখন আলু, পেঁপে আর গাজরটা কেটে নিলাম। আর দেখো কিছুটা পরিমাণে আদা আর কয়েক কোয়া রসুন একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো চিকেনটা কিন্তু আমি আজকে সকালবেলায় আনিনি বন্ধুরা, চিকেনটা আমি কালকেই এনে রেখেছিলাম। প্রচণ্ড গরম, আজকে সানডে, তো ভাবলাম সকালবেলা আজকে আর বেরোবো না, তাই কালকেই চিকেনটা এনে রাখা হয়েছিল। তো দেখো এখন আমি চিকেনটা কিভাবে রান্না করে নিচ্ছি। কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে বাটার। আজকে কিন্তু আমি চিকেন স্টিউটা বাটারেই রান্না করব। আর এর মধ্যে দিলাম কিছুটা গোটা গরম মশলা আর 4-5 কোয়া মতন গোটা গোলমরিচ। এরপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তোমরা দেখতেই পেলে ভিডিওতে, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকাভাবে আমি ভেজে নেব, খুব বেশি লাল করে কিন্তু ভেজো না বন্ধুরা। আর দেখো যেই সবজিগুলো আমি কেটে রেখেছি সেই সবজিগুলোকে ধুয়ে আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিন্তু আলু, পেঁপে আর গাজর দিয়েছি। তোমরা চাইলে কিন্তু অন্যান্য আরও সবজিও অ্যাড করতে পারো। সামান্য একটু লবণ দিয়ে সবজিটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম, মানে যাতে একটু ভেপারে সবজিটা সেদ্ধ হয়ে যায়। এরপরে দেখো ঢাকনা খুলে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, চিকেনটাকে দিয়ে দিলাম। এরপরে সবজির সাথে চিকেনটাকে আরেকটু নাড়াচাড়া করিয়ে দিলাম। তো রান্না করতে করতে কিন্তু তোমাদের সাথে একটু গল্পও করে নিচ্ছি বন্ধুরা। এরপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সামান্য একটু হলুদ আর একটু পরিমাণ মতন লবণ। তা হলুদটা কিন্তু না দিলেও হয়, যেহেতু হলুদটা অ্যান্টিবায়োটিকের কাজ করে, সেই জন্য অল্প করে একটু হলুদ দিলাম। এরপরে নুন আর ওই হলুদটা দিয়ে চিকেনটাকে সবজির সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে এখন অ্যাড করে দেব দেখো ওই যে আদা আর রসুনের যে কুচি করে রেখেছিলাম, মানে গ্রেটারের সাহায্যে, সেটা দিয়ে দিলাম। জানো তো বন্ধুরা, ভিডিওটাতে কথা দিতে দিতে মনে পড়ে গেল যে আমি তো চিকেন স্টিউটাতে টমেটো অ্যাড করিনি। তো কি আর করা যাবে, খাওয়াও হয়ে গেছে, খেতে কিন্তু খুবই ভালোই হয়েছিল। তা তোমরা কিন্তু একটা টমেটো দিও বন্ধুরা। তো এর মধ্যে আর একটু দিয়ে দিচ্ছি, মানে 1/2 টেবিল চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এরপরে আদা, রসুন আর জিরের গুঁড়োটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে একটুখানি কষিয়ে নিলাম, মানে ভেজে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। এর মধ্যে দেখো 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা, স্টুটা খেতে কিন্তু খুব ব্যাপক হয়েছিল। তোমরা কিন্তু এই গরমে এরকম চিকেন স্টু করে খেও। তো দেখো এবারে নাড়াচাড়া করতে করতে চিকেনটাও বেশ ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। তো ঝোলটা তোমরা বুঝে দিও, যে কজন খাবে, মানে স্টুয়ের যে ঝোলটা, সেটা তোমরা জলটা বুঝে দেবে। এরপরে ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে আমি ফুটতে দেবো। ঝোলটা ফুটে নেব, প্রায় 5-6 মিনিট মতন ঝোলটাকে ফুটিয়ে নেব। ঢাকনা খুলে নিলাম। আর এখন দেখে নিচ্ছি যে আলু, পেঁপে, গাজর এগুলো সেদ্ধ হয়েছে কি না। তো ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো ছেলেরা বলছে মা আমাকে একটু টেস্ট করতে দাও। তা 2 ছেলেকে 2টো বাটি করে একটা করে চিকেন আর একটু আলু, গাজর দিয়ে দিলাম। ওরা একটু খেয়ে নিল। যখনই চিকেন রান্না করি তখনই ওরা কিন্তু একটু টেস্ট করে, সে স্টু হোক বা চিকেন কষা হোক, যাই হোক। তো যাই হোক, ওদেরকে দিয়ে দিলাম। এরপর উপর থেকে আমি একটু ছড়িয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। তার রেসিপিটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আর কিন্তু কিছু অ্যাড করব না। এখন ঢাকনা চাপা দিয়ে, মানে গ্যাসটা বন্ধ করে রেখে দেব। তো ভাপে বেশ ভালোই হয়ে যাবে বন্ধুরা রান্নাটা। তো এই নাও দেখো, তোমাদের সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে বলো চিকেন স্টিউটা। তা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর হ্যাঁ, কমেন্ট কিন্তু অবশ্যই জানিও যে খেতে কেমন হয়েছে।